জনাব স্যার অর্থের এনসিপিরও আসলে এই বিষয়ে কথা বলার তেমন কোনো রাইট এই যে বিএনপি নিবে না দায়িত্ব, এই কথাটা তারেক রহমান সাহেব, উনি তো একজন স্টেটসম্যান, তো উনার এই সততাটা ছিল না কেন? নভেম্বরে সনদ, ঠিক আছে সনদ ওখানে সাইন করলেন, নভেম্বরের 13 তারিখে আপনারা বললেন যে আমরা সনদ বাস্তবায়ন করব। গণভোট তার মানে আপনাদের জিনিস না, তো গণভোটের প্রশ্ন আসলে নভেম্বর মাসে, আপনি বললেন যে এটা সনদের সাথে এই পার্থক্য আছে, এটা দায়িত্ব আমরা নেব না, সুতরাং এটা হ্যাঁ আসবে না আসবে আমাদের কিছু যায় আসে না, আমরা জিতলে আমরা আমাদের ইশতেহার মতো করবো। সিম্পল জনগণকে আপনি কথাটা বলতেন, তাহলে আপনার যে আজকে শিরোনাম, এই মানে অভিযোগটা তাদের দিকে আসতো না। মোশাররফ ভাই কিন্তু বললেন যে তখন আসলে একটা প্রেক্ষাপটও ছিল, কি প্রেক্ষাপট? মানে রাজনৈতিক কৌশলের দরকার ছিল, এরকম মানে রাজনৈতিক, এই তো এটা কি কৌশল? গণভোটটা এক ধরনের ইম্পোজ করা হয়েছিল তখন। আমাদের মোশাররফ ভাই তো বাংলা ভাষার একজন বিশেষজ্ঞ, চতুরতা আর কৌশলের মধ্যে পার্থক্য আছে না? আপনি তো চতুরতা করেছেন, এটা কৌশল না। চতুরতাটা কি? চতুরতাটা হচ্ছে যে আপনি এবং ওই যে গণভোটের যে এসেন্সটা সেটা বিএনপি স্পিকার তিনি বলেছেন যে তখন রাজি হয়েছিলাম কেন, কারণ হচ্ছে না হলে ভোট দিত না ওরা। এটা হলো তার মানে আপনার এই অমূল্য কাজ, ভোট দিত না, ভোট হবেই না, মানে ভোট হতো না, ছিল সেটাই, মানে এটা না দিলে ভোট হবে না, ওইটা না, এরকম বিষয় কিন্তু ছিল। এটা বিএনপি নিজে অ্যাজিউম করে নিয়েছে। কে বলেছে বিএনপি কে কথা? আপনার যখন গণভোটটা আসছে হ্যাঁ এবং না, তখন আপনি ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করার জন্য আপনি ফ্রি আছেন, আপনাকে কেউ না করে নাই, আপনি করেন, কিন্তু আপনি ভয় পেয়েছেন যে আমার তো এই গণভোটে হ্যাঁ ভোটগুলো লাগবে, তাহলে তো আপনার সমস্যা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে অন্য যে আগের যে গণভোটগুলো, ধরুন জিয়াউর রহমানের গণভোট, তিনি গণভোটের মানে ডিজাইন করেছেন, তিনি ওটা দিয়ে মানে ক্ষমতায় এসেছেন বা তার নিজের ক্ষমতাটাকে লেজিটিমেসি দিয়েছেন, সেটার মধ্যে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যে প্রশ্ন তোলা মানে সম্ভব, এই গণভোট যারা করেছে, যাদেরকে আপনি গালি দিচ্ছেন, আমি তো দেখি যে মোশাররফ ভাই মাঝে মাঝে জুলাই মুলাই বলে ফেলেন বিভিন্ন জায়গায়। এখন জুলাই মুলাই কোনটা বলেন? ওই জাদুঘরের ব্যাপারে। তো জাদুঘরের ব্যাপারে তারেক রহমান সাহেব বলেছিলেন যে এটাকে জাদুঘর বানাবো আমরা, এটা ওনার বক্তব্য এই 5 আগস্টের পরে, যে এটা জনগণের জায়গা এবং এটাকে আমরা জাদুঘর বানাবো। তো সেটাকে তো আপনি জুলাই মুলাই বানাই দিচ্ছেন, আপনি তো আপনার নেতাকেই অসম্মান করে ফেলতেছেন। যাই হোক, এখন আলী রিয়াজ বা ইউনুস যে গণভোটটা করেছে, তারা কি গণভোটের মধ্যে নিজেরা ক্ষমতা এসছে? কাজেই তার নিরপেক্ষতা নিয়ে এখানে প্রশ্ন উঠবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে উনি রেফারেন্ডামের যে ব্যাখ্যা দিতে চাচ্ছেন, আমি একটু ওনাকে অনুরোধ করবো যে এগুলো একটু আপনি আরেকটু ঘাটাঘাটি করেন। দুনিয়ার সমস্ত গণভোট নির্বাচনের পরে আসছে এরকম কোনো নজির নেই। প্রচুর গণভোট আছে, শুধুমাত্র গণভোট একটা স্পেসিফিক ইস্যুতে হয়েছে। সালাউদ্দিন আহমেদ গণভোটের পক্ষে ব্যাপারে কি বলেছেন, যখন কথাটা উঠে এসেছে যে এটা তো সংবিধানে নাই, তাহলে কিভাবে করব আমরা, এই কথাটা উঠেছে কমিশনে। উনি বলেছেন যে জাতীয় ইস্যুতে যদি প্রয়োজন পড়ে, পত্রিকা এগুলো ভাই রিপোর্টেড, আপনারা রিপোর্ট করেছেন, ওখান থেকে আমি বলছি, আর আমি নিজে ওখানে রাজশাহী, তো আমার কথা তো বিশ্বাস হবে না, পত্রিকা এগুলো তো রেকর্ড করা আছে, যে জাতীয় ইস্যু অ্যারাইজ করলে আপনার জাতীয় জীবনে, সেই প্রশ্নে গণভোট করা যাবে না, এই বিধিনিষেধ সংবিধানে কোথাও দেওয়া নাই, সুতরাং করা যাবে, এই যুক্তি উনারই যুক্তি ছিল। তো এগুলো তখন, এখন যে কথাগুলো আপনারা তুলতেছেন সেগুলো তখন মনে ছিল না? এটা হচ্ছে, এখানে হলো দ্বিচারিতার প্রশ্ন, কিংবা হিপোক্রেট বললে হয়তো আরেকটু বেশি ভালো শোনায়, তো হিপোক্রেসির প্রশ্ন আর কি। আর এনসিপি কেন স্বাক্ষর করেনি? এনসিপি খুবই পরিষ্কার করে বলেছে এনসিপি স্বাক্ষর এই কারণে করেনি। আমরা কি বলেছি যে জুলাই সনদকে আমরা ডিজাউন করি, এই কথা বলেছি? এনসিপি যখন স্বাক্ষর করলো না, আর যখন স্বাক্ষর করলো সেই সময়ের মধ্যে কি প্রেক্ষাপটে খুব খুবই পার্থক্য ছিল? কনসিস্টেন্ট পজিশন। না, আমি বলছি প্রেক্ষাপটটা কি বদলে গিয়েছে? না, প্রেক্ষাপটে বলি, আমরা নির্বাচনের আগে গণভোটের পক্ষ নিয়ে নির্বাচনের পরে গণভোটের বিরুদ্ধে কুইনার খাওয়ানো হয়েছে, এটা অন্তহীন প্রতারণা দলিল, এসব বলি নাই। আমরা যখন সাইন করি নাই তখনও বলেছি জুলাই সনদ আমাদের ডকুমেন্ট, মানে ন্যাশনাল ডকুমেন্ট, যখন সাইন করেছি তখন একই কথা বলেছি। তাহলে সাইন করলাম না কেন? সাইনটা যখন করলেন, মানে তখন আর সাইন যখন করলেন না, প্রেক্ষাপট কি পরিবর্তন হয়েছে? সিগনিফিকেন্ট প্রেক্ষাপটে পরিবর্তন হচ্ছে। আমাদের সাইন না করার কারণেই, প্রাইমারিলি আমরা যে সাইন করি নাই, এজন্যই একটা মানে আমাদের কথাটা ওখানে উঠেছিল যে আপনারা তো জুলাই সনদ আমরা সবাই মিলে বানালাম, এখন এটা একটা আমাদের জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয়ে থাকবে নাকি আমরা একটা ইমপ্লিমেন্টেশন সেটাই তো পদ্ধতিটা, কিন্তু ইমপ্লিমেন্টেশনের দিকে কি যাচ্ছিল? হ্যাঁ, ইমপ্লিমেন্টের পর এই আমরা সাইন না করার কারণে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আসলো, গণভোট আসলো। আদারওয়াইজ শুধু জুলাই সনদ নিয়ে আপনি পরবর্তী সরকারের সদিচ্ছার উপর আপনাকে নির্ভর করতে হতো। ফলে আমরা ওই স্বাক্ষর না করার কারণেই যে আমরা বলেছি যে এটা 90-3 জোটের রূপরেখার মতো একটা অর্থহীন ডকুমেন্ট বানানো যাবে না, কাজে এটার একটা ইয়ে দরকার, আপনার কি বলে এটাকে, একটা ইমপ্লিমেন্টেশন, কিভাবে বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে সেটা দরকার। এরপরেই তো সালাউদ্দিন আহমেদ সেই স্টেটমেন্ট দিলেন যে হ্যাঁ, গণভোট এটা সার্বভৌম, জনগণের সার্বভৌম ক্ষমতার একটা বহিঃপ্রকাশ, এটা পরের সংসদ মানতে বাধ্য থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, এখন যে কথাটা বিএনপি বলে যে সংসদ সার্বভৌম, আমি এটা খুব বিনয়ের সাথে প্রশ্ন করি, আপনারা তো বিএনপির মধ্যে তো সংবিধান বিশেষজ্ঞের অভাব নাই, সংবিধানের কোথায় লেখা আছে সংসদ সার্বভৌম? লেখা থাকতে হবে তো। আমাদের এখানে 16 অ্যামেন্ডমেন্টের রায় আছে কোর্টের, আমাদের বিচারিক হিস্ট্রিটা তো আপনি ওভারলুক করতে পারবেন না। এখানে যেই মানে রায়টা দেওয়ার কারণে সিনহা সাহেবকে এই দেশ থেকে
লিটারালি অ্যাজল্ট করে বের হয়ে যেতে হয়েছে, অ্যাজল্ট করে বের করে দেওয়া হয়েছে। সেই রায়ে বলা আছে যে বাংলাদেশে কনস্টিটিউশন হলো সুপ্রিম, সভরেন না। আর পার্লামেন্ট ইজ নট সভরেন, অল আদার ইনস্টিটিউশনস আর মিয়ার ইনস্টিটিউশন। এটা হচ্ছে কোর্টের অবজারভেশন, কোর্টের রায়। তো আপনি কিভাবে বলেন যে সংসদ সার্বভৌম? আচ্ছা, সংসদ যদি সার্বভৌম হয় তো সেই সংসদের ওই সংশোধনীকে কিভাবে আপনার বিচার বিভাগ বাতিল করে দেয়? আপনি যদি সভরেন হন, আপনার সিদ্ধান্তকে আমি বাতিল করতে পারবো? তাহলে পার্লামেন্ট সভরেন না, জনগণ সভরেন, যেটা আমাদের সংবিধানে বলা আছে যে কিন্তু সকল ক্ষমতার মালিক জনগণই তো জনগণ। তার প্রতিনিধি নির্বাচন করেছে সেটা বলেন, এবং ওইটা উনি ঠিকই বলেছেন যে আইন প্রণয়ন করবে তারা। তা আমরা কি বলেছি সংসদ আইন প্রণয়ন করতে পারবে না? আইন প্রণয়ন করা আর সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক পরিবর্তন করা দুই জিনিস। এই পার্থক্যটাকে বুঝতে হবে। সংসদের সংজ্ঞার মধ্যে সংবিধানে বলে দেওয়া আছে যে এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে সংশোধন মানে আইন প্রণয়ন করব। তাহলে এই সংবিধানের বিধানের সাপেক্ষে থাকতে হবে। এই সংবিধানের বিধানকে আপনি বদলে দিতে পারবেন না সংসদে। যেমন ধরেন এই ঘরটার আপনি যদি এখান থেকে ক্যামেরা ওখানে নেন, এটা একটা মাইনর পরিবর্তনের সমস্যা নেই। কিন্তু আজকে যদি দেয়ালটা আপনি ভেঙে ফেলতে চান, তাহলে এটার যারা অথরিটি তাদের আপনার ইনভলভমেন্ট লাগবে। এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, দ্যাট ইজ রিফর্ম। এবং রিফর্ম যে বিএনপি করবে, এটা তো বিএনপির ওই ইয়ের মধ্যে আছে তো 31 দফার 1 নম্বর দফা কি? সংবিধান সংস্কার কমিশন। তো করেন সংবিধান সংস্কার কমিশন। এখন তো সংশোধনীর দিকে যাচ্ছেন। আমার কথা হচ্ছে আমি কিছু চাই না, জুলাই সনদ চাই না, গণভোট চাই না, কিছু চাই না। সংস্কার আর সংশোধনের মধ্যে অনেক পার্থক্য, অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। এটা নিয়ে সারাদিন কথা বলতে পারবো, কিন্তু শুধু এইটুকু বলি, আমি জুলাই সনদ, গণভোট আর কিছু চাই না। আমি শুধু চাই বিএনপি যে তার যে নির্বাচনী প্রতিশ্রুতির 1 নম্বর যে ইশতেহার, 1 নম্বর সেটা করুক। সংবিধান সংস্কার কমিশন আপনি করে দেখান আমাদের।